তোমরা অনেকে চিন্তা করতেছো কলেজ অ্যাডমিশন কি অফলাইনে যা করতেছি এটা কি ভালো হবে, নাকি অনেকে চিন্তা করতেছো অনলাইনে করতেছে ওইটা হয়তো ভালো হবে। তো এটা একটা এমন একটা সমস্যা আসলে, মানে একটা দ্বিধা তৈরি করে, হ্যাঁ, যে তুমি অফলাইনে করবা না অনলাইনে করবা। তো আমি এই সময়টা তোমাদের সময়টা যখন পার করে আসছি তখনকার অভিজ্ঞতা অনুযায়ী এবং এখন যতটুকু একটু তুলনামূলকভাবে ম্যাচিউরড হয়ে যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আমার মতামত যদি বলি, প্রথমে বলবো অফলাইন নিয়ে। হ্যাঁ, প্রতিটারই না আসলে ভালো দিক এবং খারাপ দিক দুইটা বিষয় আছে। তো ক- প্রতিটারই ভালো করে যদি বলি, হ্যাঁ, প্রথমত অফলাইনে অফলাইনে তোমার যদি আমি বলি মোটা দাগে তিনটে বিষয় বলবো। অফলাইনের সুবিধার মধ্যে তুমি ডাইরেক্ট ইন্টারাকশন পাবা, কম্পিটিশন থাকবে, কিউএনএ থাকবে। তো অফলাইনে এই সুবিধাগুলো ইম্পর্টেন্ট। প্রথমত যেটা বললাম যে ডাইরেক্ট ইন্টারাকশন। তো তুমি এখানে যদি অফলাইনে বিশেষ করে ঢাকায় যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে এসে যদি তুমি কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলো করো, তাহলে তুমি একবারে সরাসরি ভাইয়াদের কাছ থেকে কিন্তু গাইড, মেন্টরিং, কাউন্সেলিং সব কিন্তু পাবা। ভাইয়ারা কিন্তু তোমাকে ক্লাসে এসে পড়াবে বা আপুরা ক্লাসে এসে পড়াবে। তুমি একবারে A to Z এনডিসি হলি ক্রস সেন্ট জোসেফ সম্পর্কে জানতে পারবে আর কি। মানে মোটামুটি তোমার একাডেমিক, অ্যাডমিশন সব কিছু ইনশাল্লাহ ভালো মতো কভার হবে, ইন্টারাকশনটা ভালো পাবা। এর একটা বড় সুবিধা, যেটা হয়তো অনলাইনে পাবা তবে তুলনামূলকভাবে একটু কম হবে। তারপরে যদি বলি যে তোমার হলো কম্পিটিশনের বিষয়টা, তো এইখানে তুমি যখন ক্লাসে আসবা তখন দেখবা কি যে তোমার মতো এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জেলার ভালো ভালো স্কুলের বা কম বেশি সব স্কুলের অনেক স্টুডেন্ট যারা কলেজে অ্যাডমিশন দিতে চায় তারা ঢাকায় এসে কোচিং করবে, অনেকেই করবে কোচিং ঢাকায়। তো ঢাকায় তারা, তাদের মধ্যে যখন তুমি নিজেকে দেখবা, ইভেন ঢাকার ভালো ভালো কলেজে আছে, মানে ভালো ভালো কলেজের পাশে যে স্কুল আছে স্কুলের স্টুডেন্টের মধ্যে তুমি নিজেকে দেখতে পারবা। তাদের মধ্যে যখন তুমি নিজেকে দেখবা তখন তোমার একটা কম্পিটিটিভ মুড ফিল হবে, এবং এটা ফিল করাটা ইম্পর্টেন্ট। কারণ তোমরা যখন কলেজ অ্যাডমিশন পরীক্ষাটা দিবা তখন বুঝতে পারবা যে কত স্টুডেন্ট পরীক্ষা দেয়। এবং এটা কিন্তু মানে তুমি ক্লাস থেকে কিছুটা আন্দাজও করতে পারবা, ক্লাসে তোমার রেসপন্স, তোমার পারা ভাইয়া যা পড়াচ্ছে তা তুমি ক্যাচ করতে পারো কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে তোমার কম্পিটিশন একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে যদি বলি Q&A বা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, তো এটা তুমি অনলাইনেও করতে পারবা। অনলাইনে আলাদা করে এগুলার অপশনও আছে, কিন্তু তুমি যদি অফলাইনে করো তাহলে তুমি যেটা বললাম প্রথমে যে ডাইরেক্ট ইন্টারাকশন, এটা ভালো মতো পাবা। হ্যাঁ, ভাইয়াদের একবারে টিচারের ফেস টু ফেস তুমি দেখতে পারবা, তার সাথে কথা বলতে পারবা। কোনো প্রশ্ন যদি তুমি ভালো মতো বুঝাইতে হয় ভাইয়াকে এইভাবে বুঝাই দিতে পারবা। সেটা অনলাইনেও এখন করা যায়, কিন্তু তারপরও যদি একটু ফিজিক্যালি ভালো হয়, ভাবে তো করতে পারো, তাহলে তা একটু ভালোই হয়, তাই না? তো ওই দিক দিয়ে তুমি যদি বলো তাহলে এটা হলো আর কি আমার মতে তিনটা। আবার যদি অনলাইনের ব্যাপারে বলি, অনলাইনেও তিনটা ভালো সুবিধা আছে। তুমি এখানে টাইম সেভ করতে পারবা, তোমার এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে এখানে অফলাইনের চেয়ে, এবং ঢাকার বাইরের জন্য একটা ভালো অপরচুনিটি আমি মনে করি। তো প্রথমে যদি বলি যে টাইম সেভ নিয়ে, হ্যাঁ, তো অনলাইনে পড়ার সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমি মনে করি টাইম সেভ করে। আরও অনেক কিছুই হতে পারে, বাট এই তিনটা আমার কাছে ভালো মনে হয়েছে বা ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে, এই জন্যে আর কি বললাম। তো টাইম সেভের বিষয়টা কি, ধরে নাও যে তুমি সকালের ব্যাচে কলেজ অ্যাডমিশনের কোচিংয়ে ক্লাস করো। হ্যাঁ, এখন মনে করো কি তুমি সকালে ব্যাচে অফলাইনে ক্লাস না করে অনলাইনে যদি করো, অনলাইনে ধরে নাও যে সন্ধ্যার সময় একটা ব্যাচে করলা, বা তোমার অনলাইনে কিন্তু ক্লাস রেকর্ডও থাকে, তুমি যখন প্রয়োজন তখন তুমি দেখে করতে পারো। হ্যাঁ, এবং একটা জিনিস কি, তুমি যখন মানে বাসা থেকে বা যেখানে থাকবা, হোস্টেল বা যেখানে থাকো সেখান থেকে যখন কলেজে ক্লাসের জন্য যাবা তখন কিন্তু একটা বড় টাইম তোমাকে ব্যয় করতে হবে। হ্যাঁ, যেতে আসতে সময় লাগবে, তারপরে তোমার হলো আরও অন্যান্য বিভিন্ন সময় লাগে। হ্যাঁ, কলেজে মানে আবার অফলাইন ক্লাস কিন্তু সবসময় যে তুমি সবগুলো ক্লাস খুব ভালো A to Z বুঝতে পারবা তাও না। আবার একটা বেঞ্চে বসা টসা এগুলো ব্যাপার আছে, এগুলো খুব একটা গৌণ বিষয়, যত খুবই বেশি মেইন এত ইম্পর্টেন্ট বিষয় না, তারপরে এগুলো কিন্তু অনেক সময় ইন্ডিকেটর হয়, বুঝছো? তুমি টাইম সেভ করতে পারবে, এটা একটা বড় জিনিস। আর তারপর যদি বলি তোমার এক্সট্রা ফ্যাসিলিটির কিছু বিভিন্ন বিষয় আছে তোমার। তুমি চাইলে হয়তো যদি অনলাইনে ক্লাস করো তাহলে দেখবা কি যে অনলাইনে ভাইয়ারা কিন্তু অনেক বিভিন্ন বিষয় দিয়ে তোমাকে প্রেজেন্টেশন বা অনেক ভালো কিছু দিয়ে তোমাকে পড়াইতে পারবে। তোমার ডায়াগ্রাম, তারপরে তোমার বিভিন্ন অ্যানিমেশন এগুলো দিয়ে পড়াইতে পারবে। তো অনলাইনে পড়ানোটা না মনে করো তোমার
আরও বেশি তোমার হয়তো পড়ার আগ্রহ তৈরি করতে হেল্প করবে, এবং সেটা তোমার হয়তো বুঝতে হেল্প করবে, যেটার কারণে তুমি পরবর্তী তোমার প্রিপারেশন রেডি করতে ইজিয়ার হবে। আর ফাইনালি যদি বলি, যারা ঢাকার বাইরে আসো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। কারণ ঢাকার বাইরে অনেকে ঢাকা থেকে যারা ঢাকার মধ্যে যারা থাকে ওদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা ঢাকার বাইরে আসো তাদের জন্য কিন্তু ঢাকায় এসে আবার হোস্টেলে থাকা, এগুলার বিভিন্ন সমস্যা আছে, তোমরা অলরেডি জানো। তো এইসব সমস্যা ফেস করে আবার মাত্র 2টা মাসের জন্য প্রিপারেশন নিয়ে একটা অ্যাডমিশন দেওয়ার চেয়ে ঢাকার বাইরে যারা আসো তারা এলাকা থেকেই, যেখানেই আসো সেখান থেকে যদি অনলাইনে ভালো একটা ইন্টারনেটে কানেকশন নিয়ে করতে পারো ক্লাস, এবং নিজের পড়া কন্টিনিউ করতে পারো, অনলাইনে ভাইয়ারা যে গাইড দেয় বা মেন্টরিং করে সেইটা ফলো করে যদি করতে পারো, ইনশাল্লাহ তোমরাও ভালো করতে পারবা। তো তোমার জন্য অনলাইন ভালো। এখন তুমি যদি বলো যে ভাই আপনি তো দুইটাই বললেন, তাহলে আমি কোন দিকে যাব, তাই না? তা আমি বলবো যে অফলাইন অনলাইন কম্বো তিনটাই তোমার অপশন হাতে আছে। কম্বো তো বুঝোই, তাই না, যে অনলাইনে সব সুবিধা পাবা, অফলাইনে শুধু এক্সামের সুবিধাগুলো পাবা, আর দু একটা ফ্যাসিলিটিস থাকে। তো ইটস অল আপ টু ইউ। আমার ওরকম আলাদা কোনো প্রেফারেন্স নাই যে তোমার কি হবে। তিনটারই তোমার কম বেশি সুবিধা অসুবিধা তোমাকে বললাম, তোমার ডিসিশন তোমার কাছে। তবে আমি মনে করি যে তোমরা অনলাইন বা অফলাইন যে দুইটার মধ্যে একটা চয়েস করতে পারো তোমাদের সিচুয়েশন অনুযায়ী। তো সেটা আমি জানি না, তাই না, যে তোমার সিচুয়েশনটা কী। তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি ডিসিশন নাও, আর তোমাকে যেগুলো পয়েন্টগুলো বলে আমি পয়েন্টগুলো মাথায় রাখতে পারো আর কি। হ্যাঁ, আর কোনো সমস্যা বা প্রবলেম ফেস করলে আমাকে জানাও, কমেন্টে জানাতে পারো, অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।